আমরা যেইভাবে আগে বিয়োগ করতাম এগুলা বিয়োগ আসলে এখন চলে না। সিম্পল একটা বিয়োগ অঙ্ক করি। এটা কত? 4 থেকে আমি 5 বাদ দিব। কি করতে হবে? 4 কে 14 বানাইতে হবে, মানে ধরতে হবে। 14 থেকে 5 গেলে থাকে কত? 9। হাতে আছে 1, এটা শিখছি। এই 1 আইনে এখানে যোগ করব। তারপরে কি হইব? এটা হইব 13 আর এটা হইব কত? 7। থাকবো কত? 6। হ্যাঁ, পরে কি আবার এখানে 1 যোগ করতে হইব 8। 8 থেকে এটা তো 12, অলরেডি আছে 12, তাহলে কি বলে 60 থাকবো। হ্যাঁ, এইভাবে তো শিখছি না? এইভাবে শিখছি। মানে হাতে 1 থাকার এই নিয়মটা আসলে কতটুকু সঠিক? সঠিক না। আমরা বিয়োগ করতে পারছি, বিয়োগ হয়েছে, যেটা শিখছি, কিন্তু ঘটনাটা আসলে কি? এই ঘটনাটা আজকে খুঁজে বাই করি, চলেন। ঘটনাটা হলো, এটা কিন্তু একক স্থানীয় অঙ্ক। এই যে আমরা স্থানীয় মান পড়তাম, 1 2 3 4, এই যে স্থানীয় মান পড়ছি, দেন এই স্থানীয় মানগুলো জাস্ট পড়ার জন্য পড়ছি, কিন্তু বুঝি নাই। মানে হইলো, এটা হইলো একক, এটা দশক, এটা শতক, এটা হইলো হাজার। মানে এইটা 4-এর মান এখানে 4, 3-এর মান এখানে 30, 3 10, 3 10 30, 2-এর মান এখানে 200, 2 শতক, আর 1-এর মান এখানে 1000। ঠিক আছে, এই হলো 1234। তার মানে আমরা যখন এই জিনিসটা ক্লিয়ার থাকবে আমাদের মাথায়, এটা একক স্থানীয় অঙ্ক, এটা হলো দশক স্থানীয় অঙ্ক, তার মানে এখানে 3টা 10 আছে, এখানে 2টা শতক আছে, 2টা শতক আছে, আর এখানে একটা হাজার আছে। এইটা যখন আমাদের মাথায় থাকবে, হ্যাঁ, আমাদের যখন এই বিষয়টা স্থানীয় মানটা ক্লিয়ার থাকবে কোনো সংখ্যার, তখন আমাদের জন্য এটা খুব সহজ হবে। দেখেন, এখানে একক স্থানীয় অঙ্কে আছে 4, একক স্থানীয় অঙ্কে আছে 5, তাহলে 4 ছোট 5 বড়, বিয়োগ যাবে না, বাদ যাবে না। তাহলে আমার এখান থেকে একটা দশক এখানে নিয়ে আসতে হবে। আমি যখন এখান থেকে একটা দশক নিয়ে নিব, তখন এখানে 2টা দশক থাকবে, আর এখানে যখন দশক আসবে, একটা 10 মানে কি 10টা একক, রাইট? তাহলে 10-এর সাথে আমি 4 যোগ করবো, 14 বানাবো। 14 থেকে 9 5 গেলে থাকবে 9। এবার আমি তো এখান থেকে নিয়ে আসছিলাম, একটা দশক নিয়ে নিছি, তার মানে এটা 2টা দশক আছে। আর আবার 2টা দশক থেকে আমি 6টা দশক বাদ দিতে পারবো না, তার মানে এখান থেকে একটা নিতে হবে। এখান থেকে একটা নিলে এখানে কি থাকবে? একটা শতক থাকবে। একটা শতক যখন এখানে আসবে, তখন কি হবে? 10টা দশক হবে। 10টা দশক আর এই যে 2টা দশক মিলে হলো 12টা দশক। তাহলে 12টা দশক থেকে 12টা, এখানে যখন 12টা দশক হলো, 12টা দশক থেকে 6টা দশক গেলে থাকবে কয়টা? 6টা দশক থাকবে। এখানে শতক আছে কয়টা? একটা শতক আছে, রাইট? একটা শতক আছে, আর এখানে আছে 7টা শতক। তার মানে যাবে না, ওই বাদ দেওয়া যাবে না। একটা শতক থেকে তো 7টা শতক বাদ দেওয়া যায় না, এখান থেকে একটা হাজার নিতে হবে। একটা হাজার নিলে 10টা, আর একটা 11টা শতক, 11টা শতক থেকে 7টা শতক গেলে থাকে হলো 11টা শতক থেকে 7টা শতক গেলে 4টা শতক থাকে। এই হইল মূল কাহিনী। আর আমরা যেইভাবে আগে বিয়োগ করতাম, এগুলা বিয়োগ আসলে এখন চলে না।